অবশেষে দুবাই ভিজিট ভিসা খুলে দিল। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো প্রতিদিন ন্যায় আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত আরও একটি আপডেট তথ্য নিয়ে। সো আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনারা অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুকে, ইউটিউবে, অনেক ওয়েবসাইটে এবং অনেক জায়গায় কিন্তু দেখেছেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা খুলে দিয়েছে। এমন একটা তথ্য, এমন একটা নিউজ কিন্তু আপনারা ওয়েবসাইট পর্যন্ত দেখেছেন। সো এটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে। সো যেখান থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। সো প্রথমত আসি, ফার্স্ট অফ অল, সংযুক্ত আরব আমিরাতের যে ভিজিট ভিসা খোলার ব্যাপারে একটা কিন্তু নিউজ হয়েছিল, যেটা কিনা সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত কিন্তু বলেছিলেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে বা ফেব্রুয়ারি মাসে ভিজিট ভিসাটা ওপেন হতে পারে। হোয়েন উইল ইট ওপেন, বাট কখন এটা ওপেন হবে বা কোন ডেটে ওপেন হবে এটা কিন্তু তারা বলেন যে কোন ডেট, মানে কোনো ডেট কিন্তু তিনি উল্লেখ করেনি, তিনি শুধু বলেছেন। সো এই যে নিউজটা আমরা দেখেছি এবং ওয়েবসাইটে কিন্তু স্পষ্টভাবে দিয়ে দিয়েছে যে 90 দিন, মানে সংযুক্ত আরব আমিরাতে যারা রয়েছেন, মানে 90 দিনের ভিতরে কিন্তু 90 দিনের একটি ভিসা দিবে তারা, ঠিক আছে। সো এমন একটা বিষয় কিন্তু তারা উল্লেখ করেছে এবং ভিসার কিন্তু ক্রাইটেরিয়া অনেকে অনেক রকমভাবে আসলে উপস্থাপন করছে এবং অনেকে অনেক রকমভাবে বিষয়টা দেখছে। সো ব্যক্তিগতভাবে মতামতের ভিত্তিতে আমি একটি কথা বলতে চাই আপনাদের। সেই কথাটা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের যে ভিজিট ভিসাটা, এটা কিন্তু আসলে ওপেন হয়েছে। বাঙালি বলেন বা পাকিস্তানি বলেন বা ইন্ডিয়া বলেন, আসলে ওপেন হয়েছে। বাট এই যে নিয়মকানুনটার বিষয়ে কিন্তু আমি এর আগে কিন্তু আপনাদের বলেছিলাম ভিডিওতে। সো নিয়মকানুনটা কিন্তু আমি আর রিপিট করতে চাচ্ছি না। নিয়মকানুনটা কিন্তু ওই যে সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট বা এগুলো যাই বলেন, এভরিথিং সব কিছু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। সো আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো লাগতে পারে বা আরও মানে যাবতীয় কিছু, যেমন মনে করেন যে যাওয়া আসা, রিটার্ন টিকিট, হোটেল বুকিং, মানে এভরিথিং একটা বড় যে টোটাল একটা যে অ্যামাউন্ট, বড় মাপের যে একটা অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা কিন্তু আপনাদের খরচ হবে। এটা কিন্তু আপনারা জেনে রাখতেই পারেন। আর এখন আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসায় যাওয়ার কথা ভাবছেন, অবশ্য আপনারা অনেকে ভেবেছেন যে সংযুক্ত আরব আমিরাতে আপনারা ভিজিট ভিসা যাবেন, গিয়ে সেখানে কিন্তু ভিসাটা ক্যান্সেল করে কিন্তু আপনারা একটা কোম্পানির আন্ডারে ভিসাটা লাগাবেন। আসলে কিন্তু এই ওয়েটা কিন্তু বর্তমানে কিন্তু আসলে কোনো প্রকার কিন্তু লেবার ভিসা বলেন বা কোনো প্রকার ভিসা কিন্তু আসলে খোলেনি তারা, ঠিক আছে। সো ভিজিট ভিসাটা এখনও যে টোটালি প্রপারলি যে রানিং হয়েছে, এটার বিষয়ে কিন্তু তারা কিন্তু কোনো কিছু উল্লেখ করেনি। তারা জাস্ট উল্লেখ করেছে যে 90 দিন, মানে 90 দিনের একটি ভিসা, মানে 3 মাসের একটি ভিসা তারা কিন্তু দিবে। ভিজিট ভিসা তো সম্ভবত আমরা দেখেছি যে 2 মাস 3 মাসেরই দেয়। সো এটা সবেমাত্র পাওয়া নিউজ, দেখা যাক সামনে আরও ভালো কিছু অবশ্যই অপেক্ষা করতেছে। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা ভিজিট যদি বিজনেসের ক্ষেত্রে হয় বা অন্য ক্ষেত্রে হয় তাহলে লাগাতে পারেন। সো যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরা রয়েছেন বা অনেক ভাই বোনেরা রয়েছেন, আসলে সেখানে ভিজিটে যেতে পারেন। বাট যে কাজের উদ্দেশ্যে যে ভিজিটে যাবেন বর্তমানে, আসলে আর কয়েকটা দিন ধৈর্য ধরুন, ফেব্রুয়ারি মাস আসুক। ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের মধ্যেই একটা ধামাকা অপেক্ষা করতেছে। দেখা যাক কত কী হয়, আমরা এটার অপেক্ষায় থাকব। এবং ভিজিট ভিসা যদি আপনারা যদি যেতে চান সেখানে, এবং ভিজিট ভিসায় গিয়ে যদি আপনারা কাজই করতে চান, তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করুন। এই ক্যান্সেল করে যে একটা ভিসা লাগানো কোম্পানির আন্ডারে, এই বিষয়টা আসলে থাকবে, ঠিক আছে।
সো এখন যদি যান তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে যে আপনার ক্যান্সেল করে ভিসা লাগানোর যে বিষয়টা, এই বিষয়টা হয়তো বা আপনারা নাও পেতে পারেন, ঠিক আছে। সো ভিসাটাও যে ফেব্রুয়ারি মাসে খুলবে এটারও কিন্তু কোনো উল্লেখ্য ডেট কিন্তু তারা উল্লেখ করেনি, ঠিক আছে। সো আপনারা একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ সামনে একটা ভালো কিছু আসতে চলেছে। আর আমি গত ভিডিওতে উল্লেখ করেছিলাম যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা খুলে দিয়েছে। হ্যাঁ, ভিসা তো খুলেছে, বাট ভিসাগুলো হচ্ছে, ইস্যু হচ্ছে কিছু কিছু, যে এমপ্লয়মেন্ট ভিসা আর হচ্ছে আপনার ওই যেই ফ্রি জোন কোম্পানির ভিসা, এই ভিসাগুলো কিন্তু উল্লেখ হচ্ছে। এর মধ্যে কিন্তু অনেক ভাই বোনেরা কিন্তু আসলে ব্যাড কমেন্ট করেছিলেন। আসলে বিষয়টা কিন্তু আপনারা ভিডিওটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন, ভিডিওটি ভালোভাবে বুঝে আপনারা মন্তব্য করবেন, ঠিক আছে। সো অহেতুক মন্তব্য করবেন না, আপনারা যেটা কার্যকর মন্তব্য অবশ্যই সেটা করবেন। ভুলভ্রান্ত মানুষের হয়, বাট আমি চাইবো যে আপনারা সঠিক নিউজটা পান, ঠিক আছে। এখন কোনো প্রকার ফ্যামিলি ভিসা বলেন বা কোনো রকম ভিসা কিন্তু ইস্যু হচ্ছে না, ঠিক আছে। ভিজিট ভিসাটাও ইস্যু হওয়া শুরু করুক, তারপরে মাত্র আমরা সঠিক তথ্যটা আমরা জানতে পারবো। সো সবে মাত্র নিউজ হইল, দেখা যাক কী হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই, অবশ্যই আগের ভিডিওর লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে পিন করে দেওয়া থাকলো। আমি আশা রাখি এবং দোয়া করি ইনশাল্লাহ আপনাদের সকলের স্বপ্ন পূরণ হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।